এতটা গাধা মানুষ হতে পারে আমি আসলে কখনো চিন্তা করি। কিছু গণ্ড মূর্খ আছে যারা আসলে এই মুহূর্তে শাকিব খানের পোস্ট নিয়ে সমালোচনা করছে। কি সমালোচনা করছে? সমালোচনা করছে কেন শাকিব খান 2 দিন আগে পোস্ট দেয়নি, কেন শাকিব খান যে পোস্টটা দিয়েছে সেখানে বলছেন যে অভিভাবক যারা আছেন, সন্তানদের যে অভিভাবক আছেন, বাবা মা, তাদেরকে কেন বলছেন তাদের সন্তানকে বুঝিয়ে ঘরে ফিরে নিয়ে যেতে। হাস্যকর যুক্তি, হাস্যকর অশিক্ষিতর মতো কথাবার্তা, তারপরেও এই সকল হেটার্সদের নিয়ে এই পুরো ভিডিওটি আজকে বানিয়েছি। অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। তবে তার আগে যারা আমার ফেসবুক পেজটি এখন পর্যন্ত ফলো করেননি তারা অবশ্যই ফলো করবেন। পুরো ভিডিওতে যাওয়ার আগে আমি আমার পার্সোনাল স্ট্যান্ডটা আগে যদি ক্লিয়ার করি, সেটি হচ্ছে এই কোটা আন্দোলন বিরোধী, মানে কোটার যে আন্দোলন চলছে এই আন্দোলনের একদমই একমত আমি। কারণ কোটার যে সংস্কার সেটি খুবই যুক্তিসঙ্গত দাবি, এবং এই কোটা একেবারেই মুছে যাক অথবা এই কোটা আরও বেশি হোক এটি কখনোই কাম্য না। এই কোটার একটা যুক্তিযুক্ত একটি সংস্কার দরকার, আর ঠিক এটিই চেয়েছেন শাকিব খান। জি হ্যাঁ, শাকিব খান গত 2 দিন যাবৎ এই ব্যাপারে কোনো ধরনের কোনো স্ট্যাটাস দিচ্ছিলেন না। আর শাকিব খানের যারা হেটার্স তারা মূলত শাকিব খান সামনে গেলে ভুল ধরবে, শাকিব খান পিছনে গেলে ভুল ধরবে, শাকিব খান ডানে গেলে ভুল ধরবে, বামে গেলে ভুল ধরবে, তারা এই সুযোগটা লুফে নিয়ে শাকিব খানের নানা সমালোচনায় ব্যস্ত আছেন। এখন প্রশ্ন হচ্ছে শাকিব খান কেন 2 দিন এই ব্যাপারে কোনো কিছু লিখলেন না তার ফেসবুক ওয়ালে। প্রথমত শাকিব খান একটি বড় পজিশনে রয়েছেন। শাকিব খান আপনার আমার মতো জায়গা থেকে যা মনে চায়, যেভাবে মনে চায় সেভাবে কিন্তু লিখতে পারে না। সে চাইলেই যখন ইচ্ছা যা ইচ্ছা তা লিখে দিতে পারে না। তার কোনো কিছু নিয়ে যদি লিখতে হয় তাহলে অবশ্যই তাকে সেই ঘটনা জানতে হবে, এবং সেটা শুধুমাত্র ফেসবুক বা নিউজে না, নিজে খোঁজ খবর নিয়ে সেই ব্যাপারে জেনে দেন, সেই ব্যাপারে একটা মতামত বা নিজের স্ট্যান্ডটাকে পরিষ্কার করা উচিত। শাকিব খান ঠিক তাই করেছেন। এর সাথে সাথে আরেকটা কারণ রয়েছে তার এই ডিলে রেসপন্সের কারণে। সেটি হচ্ছে যে শাকিব খান এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে নাই, যদিও সেটা নিয়েও ব্যাপক সমালোচনা হয়েছে যে শাকিব খান কেন এই মুহূর্তে দুবাইয়ে আছেন। দেশের এরকম একটি পরিস্থিতিতে শাকিব খান কেন দুবাইয়ে আছেন। এখন প্রশ্ন হচ্ছে যে শাকিব খানের প্রত্যেকটা শিডিউল ফিক্সড হয় অলমোস্ট 3 থেকে 4 মাস আগে। সিনেমার শিডিউল তো আরও অনেক মাস আগে, 1 বছর আগেও ফিক্সড হয়ে যায়। সো এই দুবাইয়ের শিডিউলটা কিন্তু আপনারা মনে করে দেখবেন যে অনেক আগে, তুফান সিনেমার শুটিংয়ের আগে যখন দরদ নিয়ে বিভিন্ন কথা হচ্ছিল তখন বলেছে তারকে গোল্ডেন ভিসা দেওয়া হবে। সো গোল্ডেন ভিসার জন্য তাকে মাস্ট বি দেখা করতে হবে। গোল্ডেন ভিসার জন্য রিকমেন্ডেশন করা ছিল আগে, এবার যে তিনি গোল্ডেন ভিসা নিয়ে এসছেন। অর্থাৎ শাকিব খানের এই শিডিউলটা, দুবাইয়ের শিডিউলটা কিন্তু অনেক আগে থেকেই ফিক্সড করা। যখন ফিক্সড করা তখন কিন্তু কেউ জানতো না দেশের পরিস্থিতি এমন হবে। এই দুটো পয়েন্টের কারণে কিন্তু শাকিব খান তার এই স্ট্যাটাসটা দিতে ডিলে করেছেন। এখন প্রশ্ন আসে শাকিব খান যে স্ট্যাটাসটা দিয়েছেন এই স্ট্যাটাসটা কি তিনি জাস্ট যৎসামান্য লিখতে হয় এই জন্য দিয়েছেন, নাকি এই স্ট্যাটাসটা যেন সরকার পক্ষ রাগ না করে এই জন্য দিয়েছেন? না, দেখেন, আমি, আপনি অথবা অন্য কেউ অনেক ভাষায় অনেকভাবে তীব্র সমালোচনা করতে পারি, অনেক কটাক্ষভাবে, অনেকে অনেক নোংরাভাবেও এর সমালোচনা করতে পারে। অর্থাৎ এই যে নির্যাতন চলছে, এই যে রক্তারক্তি চলছে, এটার সমালোচনা করতে পারি। কিন্তু যারা একটা পজিশনে বসে থাকেন তারা কখনো একেবারে মানে আমার আপনার মতো নিন্দুকের মতো একদম অশ্লীল ভাষা বা একদমই বাজে ভাষা ব্যবহার করে কখনো নিন্দা জানাতে পারে না। তারা একদম সুন্দর সুস্থভাবে একটি লেখার মাধ্যমে তাদের অবস্থানটা পরিষ্কার করেন। ঠিক যেমনটা আমি শাকিব খানের আগে আফরান নিশোর কথাও বলবো। আফরান নিশোকে নিয়ে হয়তো এত কথা হচ্ছে না, আফরান নিশো কেন আসলে এই ব্যাপারে কোনো স্ট্যাটাস দিচ্ছেন না, কেন তিনি একটা কবিতার মতো করে স্টোরি দিয়েছেন, এই ব্যাপারে অনেক সমালোচনা হতে পারতো যদি আফরান নিশো শাকিব খানের জায়গায় থাকতো। যেহেতু আফরান নিশো ওই লেভেলের আলোচনায় নেয়, তাই তাকে নিয়ে তিনি কী করলেন না করলেন সেটি নিয়ে বেশি কথা হয় না। তারপরেও আফরান নিশো একটি সুন্দর কবিতার মতো করে নিজের প্রতিবাদ জানিয়েছেন, স্টোরি দিয়েছেন। আমি এটাকে স্যালুট জানাই, এবং এটাকেই বলে মানে গুণীজনদের প্রতিবাদ। সো এরকম প্রতিবাদী হওয়া উচিত। ঠিক শাকিব খান এখানে তাই করেছেন। শাকিব খান বলেছেন এরকম একটি দেশে, বাংলাদেশের মতো দেশে রক্তারক্তি কেন হবে। এই যে কোশ্চেন মার্ক, এইরকম রক্তারক্তি দেখতে চাই না। এই যে চাই না, এই ভাষাগুলো কিন্তু অনেক বোল্ড, এই ভাষাগুলো অনেক বেশি পরিমাণে বোল্ড। এবং সেই সাথে তিনি উল্লেখ করেছেন যে যারা অভিভাবক পর্যায়ে আছেন
তারা আন্দোলনকারীদের সাথে কথা বলে একটি যুক্তিযুক্ত সংস্কার করুন। অর্থাৎ এই যে অভিভাবক পর্যায়ে, লক্ষ্য করে দেখবেন অভিভাবক পর্যায়ে কথাটা, এই অভিভাবক পর্যায়ের মধ্যে কিছু গাধা এবং কিছু অশিক্ষিত মানুষজন যারা নিজেদেরকে ওভার স্মার্ট দাবি করেন, তারা ভাবছেন যে সন্তানের বাবা মাকে বুঝিয়েছেন শাকিব খান। এতটা গাধা মানুষ হতে পারে আমি আসলে কখনো চিন্তা করি। সত্যি কথা হচ্ছে যে তারা গাধা না, তারা খুব ভালো করে জানেন যে শাকিব খান সরকার পর্যায়ের মানুষকে, অর্থাৎ সরকারের পর্যায়ে যারা দেশের অভিভাবক হিসেবে কাজ করছেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী এবং বড় বড় আমলা যারা কাজ করছেন, সবাইকে বুঝিয়েছেন যে যারা অভিভাবক পর্যায়ে আছেন তারা যেন অবশ্যই এই আন্দোলনকারীদের সাথে বসে একটি সুস্থ সুন্দর পরিবেশ আবার ফিরিয়ে আনা যায় সেই ব্যবস্থা করেন। এর চাইতে সুন্দর, মার্জিত এবং বোল্ড দাবি আর কি হতে পারে একজন এত বড় পর্যায়ের মানুষের কাছ থেকে? কমেন্ট বক্সে জানাবেন।